रना रना रनु रे। বর্তমান যুগে প্রতিটি মানুষের কাছেই কম দামি দামি এই সমস্ত জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি সুখ আমরা কোথায় পাই? যদি কেউ ভালোবেসে আন্তরিকভাবে স্নেহ নিয়ে কোনো কম দামি জিনিসও দেয়, সেটার মধ্যে আমরা অনেক বেশি মূল্যবান জিনিস খুঁজে পাই। সেখান থেকে অনেক বেশি আনন্দ, এমনকি খুশিও পাই। সেই জিনিসটা যতই কম দামি হোক না কেন, সেটা একসময় আমাদের কাছে মূল্যবান হয়ে ওঠে, খুবই যত্নের হয়ে ওঠে। তাই জীবনে সবসময় ভালো থাকতে গেলে দামি জিনিস না, অনেক সময় কম দামি জিনিসের মধ্যেও ভালো থাকাটা ভীষণ প্রয়োজন। কম দামি জিনিসের মধ্যেও দামি জিনিসের মতন অনেক বেশি খুশি থাকাটা ভীষণ প্রয়োজন। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিদিনের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি আর বিছানাটা গুছিয়ে নিলাম। তোমরা তো দেখতেই পেলে, ছেলেও কিন্তু বেশ ভালোই আমার সাথে হাতে হাত লাগালো। আর সবচেয়ে বড় বিষয় দেখো, আমরা বড়রা ঠান্ডায় কাঁপি, আর ছেলের আমার একটুও কিন্তু ঠান্ডা লাগেনি। তবু কিছুক্ষণ বকাবকি করে সোয়েটারটা দিলাম। চুলের যত্ন নেবার জন্য আমাদের একজন গ্রাম্য গৃহিণীর এটাই যথেষ্ট। এটা তো তোমরা সবাই চেনো, মোটামুটি এটাকে এমন কেউ নেই যে চেনে না। এটা হচ্ছে খাঁটি নারকেল তেল। যদিও আগে বাড়িতেই বানাতাম, এখন আর বানানো হয় না, কিন্তু এই নারকেল তেলটা এটাও বেশ ভালোই। সবচেয়ে খাঁটি এইখানেই বোঝা যায় যদি সেটা শীতকালে বসে যায়। শীতকালে চুলে তেল নেওয়ার সময় এটাই একটা সমস্যা হয়, দেখা যায় তেলটা বসে গিয়েছে। সেই জন্য জানো তো, কখন রোদে গলবে তার অপেক্ষায় না থেকে একটু ভালোভাবে গলিয়ে নিলাম। গলানোর সময় এটাও আবার মনের মধ্যে ঘুরছে যে যদি খুব বেশি সামনাসামনি হয়ে যায় আগুনের, তাহলে আবার কৌটোটাও তখন আরও পুড়ে যায়। কিন্তু না, একটু একটু অভ্যেস আছে, কারণ এইভাবেই তো আমাদের জীবনযাত্রা কাটে। প্রতিটা দিনেই যখনই চুলে তেল নিই, ওইভাবেই কিন্তু শীতকালের দিনে তেলটা গলিয়ে নিতে হয়। তো প্রিয় বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি, তাই তো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতে পারছি। জানো তো বন্ধুরা, চুলে যখন তেল নেই সঙ্গে সঙ্গে একদমই চুল আঁচড়াতে নেই। তাই আমি এখন চুলটাতে একটু তেল দিয়ে রাখবো, তার কিছুক্ষণ পরে চুলটা আঁচড়াবো। কারণ চুলের গোড়াটা ভীষণ আলগা হয়ে যায়। তেল দিলে যদি সেই সঙ্গে সঙ্গে চুল আঁচড়ায়, একদম চুল অনেক উঠে, যেগুলো উঠবার কথাও না সেগুলো। তাই আমি কিছুক্ষণ চুলটাতে তেল দিয়ে তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করে এখন এই যে চলে এসেছি, চুলটা আঁচড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা হয়তো দেখলে ভাববে যে সঙ্গে সঙ্গে চুল আঁচড়াচ্ছি, এমনটা নয়। চুলে আমি তেলটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, কারণ এরকম করলে না চুলের জট পাকানো যে চুলগুলো থাকে সেগুলোও অনেকটাই ভালো থাকে। মানে চুল আঁচড়াতে গেলে কতগুলো চুল যে জটের থেকে খুলে খুলে চলে আসবে, আমাদের অনেক চুল ছেঁড়া হবে, এরকম ব্যাপারগুলো আর থাকে না। তো যতটুকু পারি আমি কিন্তু এইভাবেই গ্রামে থেকেও আমার চুলটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করি। আমাদের জীবনে কম দামি দামি যাই জিনিস হোক না কেন, সবচেয়ে বেশি প্রয়োজন খুশি থাকা, সুখে থাকা। আর দেখবে, সবসময় দামি জিনিস অন্যরা দেবে এমনটা না, একটু কম দামি জিনিসও যদি কেউ ভালোবেসে দেয়, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক খুশিরও থাকে আর অনেক আনন্দেরও থাকে। কারণ সেই ছোট্ট জিনিসটার মধ্যে একটা মানুষের, আমার পরিবারের মানুষদের বা যেই হোক না কেন, তার অবশ্যই আন্তরিক ভালোবাসা থাকে, যেটা কিন্তু অনেক দামি জিনিসের মধ্যেও পাওয়া যায় না। এদিকে দেখো, সঙ্গে সঙ্গে না চলে এসেছি বাগানে কিছু শাক তুলতে। পরপর অনেক দিন শাক খাওয়ার পরে কদিন বন্ধ ছিল, আর প্রতিদিন না শাকটাও ভালো লাগছে না। এদিকে আবার দেখছি শাকগুলো এত বেড়েছে যে কিছু কিছু পোকাতেও খেয়ে নিয়েছে।
এত পোকা শাকের মধ্যেও কিছু শাক বেছে নিচ্ছি। তোমরা আবার এটা ভেবো না যে পোকা শাক, সত্যি বলতে শাকগুলো পোকা পোকা পাতা হয়েছে, কিন্তু কিছু খারাপ নেই সেরকম। যেহেতু বাড়ির শাক আবার সারবিহীন, তাই এত সুন্দর নির্ভেজাল শাককে না ছাড়তে পারলাম না, কিছু শাক তুলে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে আমি গেটের ওদিক থেকে এলাম। আসলে দিদির শ্বশুরমশাই এই বাঁধাকপিটা এনে দিল। এই যে বাঁধাকপি, এই জিনিসটা এখন প্রত্যেক বাড়ির মানুষদের কাছে একটু বিরক্তিকর হয়ে উঠেছে, যে এতদিন ধরে শীতকালের সবজি খেয়ে না এই বাঁধাকপি ফুলকপি মুখে আর রুচি লাগে না। সত্যি জানো তো, আমাদেরও কিন্তু একই অবস্থা। তবুও কি বলতো, তার বাগানে হয়েছে আর সে অনেকটা বেশি আনন্দে ভালোবেসে আমাদের জন্য বয়ে নিয়ে এসছে। একজন বয়স্ক মানুষ এত বড় জিনিসটা হাতে ধরে নিয়ে এসছে একটু দূর থেকে। আমি ধরে যখন আনলাম আমারই কিন্তু ভীষণ ভারী লাগছিল। দেখো কত পাতা, আর বেশ ভারীও রয়েছে বাঁধাকপিটা। তো এই বাঁধাকপিটা খেয়ে খেয়ে এমনই মুখে রুচি লেগে গেছে, তো ভাবলাম যে মানুষটা এত ভালোবেসে দিয়ে গেল যখন, আর জানো তো ওদের বাগানে এটা শেষ বাঁধাকপি ছিল। ওদের বাড়িতে একটা করেছে, আমাদের বাড়িতে একটা দিয়েছে। তাই ভাবলাম যে না, এটাকে আরও একটু সুন্দর করে তুলি। তাই আজকে দেখো বানিয়ে ফেললাম বাঁধাকপির চকলি। অনেকে আবার বলতে পারো বাঁধাকপির পিঠে, আমাদের এখানে বাঁধাকপির চকলি বলা হয়। এই রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সব কিছু যদি শেয়ার করি ভিডিওতে তুলে ধরি তাহলে যেন অনেকটাই বড় ভিডিও হবে আর তোমরা দেখবে না। বাড়িতে যেরকম বিড়ির চকলি বানানো হয় চাল বিড়ি দিয়ে, সেরকমই তার সঙ্গে বাঁধাকপিটা আর একটু মশলা দিয়েছিলাম মিশিয়ে। মশলা বলতে জিরে, আদা, পেঁয়াজ কুচি, লঙ্কা সব কিছু মিশিয়ে দিয়েছি একসাথে। তারপর কিছুক্ষণ আমি রেখে দিই। অনেকেই বলে বাঁধাকপির পিঠে মোটা মোটা হয়, সত্যি এরকম কিন্তু আমি অনেক জায়গায় খেয়েছি। কিন্তু জানো তো বন্ধুরা, একটু বিড়ি মিশিয়ে দিলে এই বাঁধাকপির চকলিটা এত পাতলা হয়, এটা কিন্তু আমি বেশ কয়েকবার করে দেখেছি। তাই আজকেও একটু বিড়ি মিশিয়েছিলাম বলে কি সুন্দর মুচমুচে ভাজা ভাজা বাঁধাকপির চকলি বানানো গেল। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে। তো দেখো বন্ধুরা, একটা ছোট্ট বাঁধাকপির কী এমন দাম, কিন্তু সেটা দিয়ে এই যে রেসিপিটা বানিয়ে নিলাম, একটু হ্যাঁ পরিশ্রম করতেই হলো, তবে বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণ আনন্দ করে খুশি মনে তৃপ্তি করে খেয়েছে। তাই জানো তো, একটা বাঁধাকপি আমাদের আজকের সন্ধেটা একদম মূল্যবান করে তুলেছে। তাই আন্তরিক প্রীতি আর স্নেহ দিয়ে যদি কেউ কোনো জিনিস দেয়, সেটা যতই কম দামি হোক না কেন, সেটা আমাদের কাছে সব সময় অনেক বেশি মূল্যবান, যেটা হয়তো খুব সহজে দাম দিয়ে কিনেও পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।